ছিপ নিয়ে বেরিয়ে পড়েছি, আর এই যে আটাও নিয়েছি, ঘি কৌটো, এগুলো নিয়ে মাখাবো এর সঙ্গে, আটার সঙ্গে। সেদিন ওই যে বড় পাঙ্গাস মাছটা ধরেছিলাম, তো মাছটা তো ছেড়ে গেছিলো কাঁটা থেকে একা একাই, তো সেই কাঁটাটা বেঁকে ছিল। আজকের এই যে একটু সাইজ করে দিয়েছে, দিয়ে আবার আজকে যে ছিপ ফেলছি, জলটা একটু গুলিয়ে দিল। এবারে দেখি বড় মাছ আসবে। খেয়ে নিয়ে যান। দেখো তো, দেখো তো, দেখো তো, বাবা কি হলো, ডুবি নিয়েছি কিন্তু হালকা, খাওয়ারও খেয়ে নিয়েছি। আসো বাবা, আসো। হ্যাঁ, চলো 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 চলো, আসো। মন ফুলে গেল, এরপরেই ছিপ ফেলছি, তখন তো কিছু পড়েনি। আর সেই ফাঁকে আমরাও একটু টিফিন করে নিয়েছিলাম, টিফিন করা হয়নি। আর একটু একটা মাছ যদি ধরতে পারি। কিচ্ছু নেই। মাছের বমি কি হবে, দেখো সে ডুবিয়ে খাচ্ছে, ডুবিয়ে খাচ্ছে। এত ঘি আটা খেলে তো পেটে। না 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 না, এই দেখা উপরে 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 উপরে, সেই কাঁটায় সেই কাপড়ে গেঁথে গেছে। মানে এটা বড় না, সেই এটা ছিটা যায়নি। ওই যে একটা পড়েছে, কাছে চলে আসে আর আমার কাপড়ে শুধু ইয়ে হয়ে যায়, বারবার করে কাপড়গুলো ফুটো হয়ে যাচ্ছে। কেটে দিতে হবে, কাপড়টা কেটে দিতে হবে। না না, কাপড় কেটে না, এটা তো লগলোকে, তুমি টানলেই তোমার কাছে চলে আসবে। ও হয়ে গেছে। যাই আজকে মানে আজকে কাপড়টা তাড়াতাড়ি ছেড়ে গেছে, অনেকক্ষণ থেকে খাচ্ছে। ভালো পড়েছে তো, মানে কতক্ষণ ধরে খাচ্ছে, শুধু কতক্ষণ ধরে শুধু খাচ্ছে। এবার সুস্মিতা বেরা তোকে ধরেছে। আর একটা পড়ে গেছে। অনেকক্ষণ পরে মাছ পড়েছে, একটু বড় সাইজের, টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু কাঁটা লাগেনি, খাবারটা ধরে টেনে নিয়ে যাচ্ছে, টানলে খাবারটা পড়ে যাবে। দেখো তো, দেখো তো, দেখো। না না, ও যখনই মাছ পড়বে কাঁটা গাঁথা একটু আলাদা রকম।
বন্ধুরা সুস্মিতা ফেলছে, আমিও একটা দোন রেডি করেছি। এই যে ভালো হয়েছে দেখো। তোমার চুগি আছে চুগি? হ্যাঁ হ্যাঁ, এই তো চিংড়ি ঠিক আছে, মাঝখান থেকে ছুঁড়ে দাও তো, যদি বড় মাছ আসে। দেবো ভাবছি। এ যখন এখানে ফেলছে আমি সেই হ্যাঁ ঘরে হ্যাঁ, যাই দাও দেখি। সেই ঘরে দাও। ফেলে দেখি বন্ধুরা, একটা তৈরি করেছি। এই খুঁট কিন্তু আলাদা, ঠিক আছে বুঝলো? বড় একটা মাছ গো। দেখো দেখো দেখো। ওই সামনে ফেলো। খুঁটটাও অন্যরকম একদম, কিন্তু সেগুলো খেয়ে বানাচ্ছে। খাওয়ার টেকনিকটা শিখে নিয়েছে তো। ঝাক ঝাক বাবা, দুটো একই সাইজের, দুটো একই সাইজের। কখন থেকে খাচ্ছে। এই তোলাটাও মুশকিল, এই যে এটা বেঁকে যায় না, হ্যাঁ, তখনই লগলগে তো। একটু সাইড ফাড়িতে জড়ে যায়। ব্যাস, আমার মাছ দেওয়া হয়ে গেছে, এবার রান্না বান্না করবো আবার। এই দুটো একই সাইজের একই মাছ না গো? হ্যাঁ কি মাছ? হ্যাঁ কুড়াচ্ছে কুড়াচ্ছে, দারুণ দারুণ। কিন্তু এই দনে মাছ ধরা, আমি দেখেছি নদীতে ওরা বেশ সুন্দর ধরে। দাদারা দলে ভালোই মাছ ধরে। ওর বন্ধুরা একবার ওই ট্যাংরাগুলো ও কি দিয়ে আড়ে গো? ও তারা তো দিয়ে আরে মাছের মাথা, ছোট ছোট মাছের মাথা, চিংড়ি মাছ। ওই নদীতে আরে নদী থেকে পরপর করে ধরে, মানে যখন পড়ছে ধরো পরপর করে পড়ছে। ধরে আনছিল, মা কাকিমাকে দিয়েছে আর ঘরে রান্না করছি। হ্যাঁ গো, একটা খেয়ে নিয়েছি। হুম। ঠাকুরকে দিয়ে দেয়। ও, এগুলো দেখতে সুন্দর লাগে। এগুলো কালার দু রকম আছে, একটা হালকা কালার আর এইগুলো একটু ডিপ কালার। মাছ তো ধরা হয়ে গেল, এবার সজনে ডাঁটা পাড়া হবে। এই সিঁড়ি নিয়ে যাচ্ছে আমাদের ভাষায়, এবার ওটাকে মুইও অনেকে বলে। আর এই ডাল কেটে দেবে আজকে। এই যে সজনে গাছ, এই ডাঁটা ঝুলছে উপরে। না না ঠিক আছে, ওই যে সব নারকেল আমের আম মুকুলের দাগ, ওগুলো কস। মানে গাছ তো পাল্লা দিয়ে বাড়ছে, প্রত্যেক বছর গাছ তার বাড়তেই থাকে। এই যে বাবু উঠে, সজনে গাছের ডাল না কাটলে হয় না, সজনে গাছের ডাল না কাটলে সজনে গাছ নষ্ট হয়ে যায়। হ্যাঁ ডাল কাটলেই তবে ওর সবসময় ডাল বাড়ানো মানে গতি থাকে। হ্যাঁ হ্যাঁ, ডাল বেরোবে আবার ডাঁটা হবে, নাহলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। এই ডাঁটাগুলো পাড়া হয়েছে আজকে। এসে আমি মশলা বেটে নিয়েছি, এবারে মাছটা কাটবো। দুটো মাছ পড়েছে প্রায় একই সাইজের, রুই, জোড়া রুই। হ্যাঁ, জোড়া রুই 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 রান্না হবে। জোড়া রুই। আর সেই সঙ্গে এই যে চিংড়ি মাছ কিনে এনেছিল, চিংড়ি মাছ দিয়ে আজকে দুর্দান্ত একটা রান্না হবে। এই সময় হয় সবার বাড়িতে বাড়িতে। আজকে মিষ্টি কুমড়ো, সজনে ডাঁটা, চিংড়ি মাছ দিয়ে রান্না হবে, দারুণ। আর ওই মা ওই তুলে এনেছে
আমরা সাউর বলি, শোলা কচুর গোড়া তুলে এনেছে, ওটা দিয়ে পুকুরের জ্যান্ত রুই মাছের ঝাল রান্না হবে। এবারে এই মাছগুলো কাটছি, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। আর আমার দোকান তো ফেললাম, কিছুই হলো না। ভেতরে হলে ভালো, এরকমগুলো অনেক সময় বিক্রি হয় না, সেগুলো কি নেয় মানে একেবারে উপরটা ছাড়িয়ে আর পুরোটা নিয়ে নিল না কি করে? না না, আরো বড় বিক্রি হতো, একটু বড় বিক্রি হয়। ছোট রেখেছি সব চাকা। সেদিনও তো যেটা মরলো সেটা তো পোনা মাছ, সবই মরছে। দেশি পুঁটি দেখি ঘাটের ধারে এসে পেট উপরের দিকে করে দেখাচ্ছে পেনি। হ্যাঁ। আরে মেঘের অবস্থা দেখো, ফুলের বদল না শাড়ির বদল। বদল সব, মানে যে কোনো জিনিসের বদল। বদল দেও। আমাদের সেই সময় ওলটা লাগিয়ে নিলে কত যে ভালো হয়ে যেত গো। বন্ধুরা এখন মুড়ো চেপে কাটা হচ্ছে, মুড়োতে মাছ নেই, মুড়ো আর কেউ খাবে না, কেউ আর বুড়ো হতে চাইছে না, এই জন্য সব চাকা করা হচ্ছে, ভেকা হবে ভেকা, এই জন্য চাকা খাওয়া হবে। মুড়ো ছোট করে কেটেছি, চাকা হয়ে গেল, মাঝে দুটো আর লেজা রাজা। এই মাছ কাটা কমপ্লিট, ধুয়ে আনি। ধুয়ে রাখলে ভালো, এখন তো আর মানে বাচ্চা তুলবে না মুরগি। সজনে ডাঁটাগুলো কাটা হয়ে গেল, এবার আমি ওই মাঠ থেকে কচু তুলে এনেছি, সেগুলো কাটবো। আমাদের মাঠে এই যে এরকম কচুগুলো আছে, আমি ওই রূপাকে বাঁধতে গিয়ে কয়েকটা তুলে আনলাম। এগুলো তো খেতে ভালো লাগে, দেখলেই আমার মনে হয় তুলে নিয়ে নিই। ওইদিকে বাঁধবে না তাহলে? না না, ওখানে বানিনি, অন্য জায়গায় বানিয়েছি। কিটাবে না আর কি। হ্যাঁ, গলা ধরে বলে না সবাই। না না, ওখানে বানিনি। এবার এগুলো তুলে এনেছে, আরও আছে কিছু, আমি বলি আজকের মতো কয়েকটা নিয়ে দিই। কচুগুলো কেটে নিচ্ছি। এগুলো ছোট ছিল, মানে পুরো গাঁটি কচুর মতো এগুলো ছোট ছোট ছিল। কটা বাজে কি জানি, এই উনুন ধরালাম, ভাত বসিয়ে দিয়েছি, মাছ ভাজবো, মাছের নুন বেলা দিলাম। হয়েছে, বেলা হয়ে 12:30 পার হয়েছে। ও দুদিকে হয়ে যাবে এক্ষুনি, একটা রান্না হবে, তারপর তোমরা চান করতে যাবে, আরেকটা হয়ে যাবে। ধরো কুমড়ো। মিষ্টি কুমড়ো আগের দিন কেটেছিলাম, টক হয়েছিল, দারুণ লেগেছিল। আজকের এই মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। বীজগুলো একদম কত সুন্দর আর মিষ্টিও ছিল ভালো। বসিয়ে দিলে ঝটপট হয়ে যাবে। বাবু এই কোদাল হাতে নিয়ে চলে এসেছে। আমাদের এই মাঠে একটু মিষ্টি আলু লাগানো ছিল, রাঙা আলু বলুন, গুড়মি আলু বলুন, এই যে কেমন হয়েছে, কেন গাছ তেমন তো ভালো হয়নি। দেখা যাক, খুলে দেখো কেমন হয়েছে।
দেখো, হ্যাঁ, যেগুলো একটু গাছ বেয়ে গেছে, বড় হয়েছে, সেইগুলো খুলো। ও গটে দুটা হলে চলবে। ওই তো হয়েছে। আরে হবে না মানে, গাছ হলেই ফল হবে। এই যে একটা মান্দা খুলেছিল আমাদের, এই রাঙা আলুগুলো হয়েছে। হ্যাঁ, যাই হোক, বাবু নিয়ে যাও, আমি কোদালটা ধুয়ে নিই। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মিষ্টি কুমড়ো ডাঁটা চিংড়ি দিয়ে রান্না করব। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছ, হলুদ লঙ্কা, আদা বাটা, বন্ধুরা এই রান্নাটা পেঁয়াজ ছাড়া তো হয়, আবার পেঁয়াজ দিয়ে করলেও অন্যরকম লাগবে। দুটো রান্না দুভাবেই হবে আর দুরকম লাগবে, কিন্তু খারাপ তো লাগবে না। আর আমাদের পেঁয়াজ হয়েছে দেখেছেন কি পরিমাণে, আর নষ্টও হয়ে যাচ্ছে। এই পেঁয়াজগুলো না খেয়ে নিলে মানে চাষ করে তাহলে আর কোনো লাভ হলো না, এই জন্য তরকারিতে দেওয়া। কেউ চাইলে পেঁয়াজটা না দিয়ে রান্না করা যেতেই পারে। লবণ, সজনে ডাঁটা, ঘরের এই যে রাঙা আলু সবে খোলা হলো, হয়েছে, খারাপ নয়। এই তো কয়েকদিন লাগানো হয়েছে, কিন্তু এই যে ভারী বৃষ্টিটা হলো তার জন্য হয়তো নষ্ট হয়ে যেতে পারে। পুরো মাটি তো ভিজে গেছে, এমনকি মাঠে জল জমা হয়ে গেছে। টমেটো কুচি, জিরে ধনে বাটা, আমাদের এদিকে মুগ চাষ হয়, অনেকেই মুগ চাষ করেছিল। তো গাছের গোড়ায় দেখলাম যে পুরো জল জমে আছে, আর গাছের গোড়ায় জল জমে থাকা মানেও নষ্ট হয়ে যাবে, হয়তো সেরকমইটা হবে হয়তো। আর চারিদিকে সেরকম তো ধান চাষ হয়েছে, মানে কিছু কিছু জায়গা বাঁধা হয়ে আছে, সেই জলটা শুষছে না, কমছে না, তাতে কিন্তু মুগ গাছগুলো একদম নষ্ট হয়ে যাবে। অল্প একটু জল দিয়েছি মশলার সঙ্গে সবজিটা কষে নেওয়ার জন্য। জলটা শুকনো হয়ে গেছে, মশলাও কষানো হয়ে গেছে সবজির সঙ্গে, এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এই রান্নাটা দুরকমভাবে নেওয়া যেতে পারে, একটু শুকনো নেওয়া যেতে পারে, আবার একটু ঘন্ট ঘন্ট মতো করে নেওয়া যেতে পারে, মানে একটু ঝোল ঝোল থাকবে। ঢাকা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা হয়ে গেছে। কুমড়ো, আলু আর রাঙা আলু তো আগেই সেদ্ধ হয়ে যায়, ডাঁটা এবারে নিয়ে নেব। ঢেলে নিলাম। কলা কচুগুলো একটু রান্নার আগে ভাপিয়ে নিচ্ছি, ভাপিয়ে নিলে ভালো। আর এমনিতে তো শুকনো হয়ে গেছে মাটি, ও শক্ত হয়ে গেছে, ভাপিয়ে নিলে একটু যে লালা ভাবটা থাকে ওটাও চলে যায়, একটু সেদ্ধও হয়ে যায়। শলা কচুগুলো হালকা ভাপিয়ে নিয়েছি, এবারে নিয়ে নেব। সর্ষের তেল
এবারে মাছের ঝোলটা করব। কালো জিরে, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে ভাপিয়ে রাখা ছোলা কুচিগুলো দিয়ে দিলাম। লবণ, টমেটো কুচি, লঙ্কা গুঁড়ো, ধনে জিরে বাটা, সরষে বাটা, জল, ঝাল ফুটে গেছে, আর মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দেবো, কচুগুলো সেদ্ধ হবে। ঝাল মাছ দিয়ে ছোলা কচু দিয়ে। এটা অনেক সময় নষ্ট হয়ে যাবে। রান্না বান্না হয়ে গেছে, একদম গরম গরম নিয়ে বসে পড়েছি। কুমড়োটা কি মিষ্টি বন্ধু। ওই সেই ঢাকনাগুলো এবার আনতে হবে, মানে দেখা গরমের যাবে। সময়। দেখা নয়, ওই যে উপরে তো থালা চাপিয়েছি, সে তো ইয়ে হচ্ছে না, ঠান্ডা হচ্ছে না। এটা তো আগে হয়েছে, ও এই জন্য সেই ঢাকনাগুলো আনলে ঝুড়ি টাইপের হুম হুম। সহজে ঠান্ডা হয়ে যাবে, গরমের সময় সুবিধা। বন্ধুরা, এই রান্নাগুলো খুব পুরনো দিনের। আমার ছোটোবেলা থেকে দেখছি, এগুলো নতুনত্ব কিছু নেই, এইসব দিয়েই রান্নাটা হয়। তো দারুণ লাগে রান্নাগুলো। আপনারাও নিশ্চয়ই করেন, খান। কুমড়ো পুঁই ডাঁটা যেরকম ফেভারিট, সে সজনে ডাঁটাও, কুমড়ো পুঁই সজনে ডাঁটাও দারুণ। বন্ধুরা, এই মাঠের কচুগুলো দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে, আর কি দারুণ কিন্তু। প্রথমে ভাপিয়েছি, তারপরে রান্নার জন্য যেরকম তেলে ভাজা, তারপরে কিছু সময় ওকে হালকা আঁচে রান্না করতে হয়। আর ঢাকা দিয়ে যেগুলো রাখলে আছে না, তুলে আনবো। ওগুলো ভালোই সেদ্ধ হয়ে যাবে। হুম। বন্ধুরা, কচু ফেভারিট বললে বলবেন আপনাদের কি বা খারাপ লাগে, কিন্তু এই কচু দিয়ে রান্নাটা, ছোলা কচু দিয়ে গড়াটা দিয়ে দারুণ হয়েছে। কচুগুলো তো সেদ্ধ হয়েছে ভালো, মা বললো। একদম গলে গেছে, আর টাটকা মাছ, কি বলবো। আমাদের খাওয়া দাওয়া চলছে, আপনারা খেয়ে নিন, সবাই ভালো থাকুন। গরম পড়ছে, সাবধানে থাকুন। মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, ঠান্ডা ওয়েদার, সত্যি ওয়েদারটা একটু বাজে, তো সাবধানে থাকুন। আর আমাদের ভিডিও ভালো লাগে আপনারা বলেন, ভালো লাগলে পুরোটা দেখুন, পুরোটা দেখুন। আর লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। অবশ্যই subscribe অনেকে করুন। মাঝে মাঝে বলেন যে তোমাদের ভিডিও আসছে না বা দেখতে পাচ্ছি না, তো তার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখলে আমাদের ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। এটাই সব থেকে সহজ পদ্ধতি। তো আজকে আসছি, সবাই ভালো থাকুন, টাটা।